বেশ একটা অলস সময় কাটাচ্ছিলাম। এক কাজ করতে করতে মনে হয় যে একটা অন্য কিছু করি বা কিছু। তো ভাবতে ভাবতে আমি বারান্দা থেকে একটা মানি প্ল্যান্ট গাছ নিয়ে আসি। আমার গাছটায় অনেক বেশি পাতা হয়েছে, তো নিয়ে আমি একটু হাবিজাবি করতেছি আর কি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারাও তো সব সময় একঘেয়েমি ভিডিও দেখতে দেখতে কি বলবো হয়তো বা ক্লান্ত, তো সেজন্য আমি একটু নতুন কিছু করার চেষ্টা করলাম। হতে পারে এটা দিয়ে কিছুই হবে না, আবার হতে পারে আমি শখ করে এটা দেয়ালেও ঝুলিয়ে রাখতে পারি। তো আমি কি করলাম, একটা মানি প্ল্যান্ট এর একটা পাতা নিয়ে আমি জাস্ট একটু সেলাই করতেছি আর কি। বলতে পারেন এইটা একটা অলসতা দূর করার জিনিস। আসলে নিজের জন্য কোনো সময় এক্সট্রা করে তেমন দেওয়া হয় না। আপুদের কাজ করতে করতে নিজের জন্য তেমন একটা সময় বের করা হয় না। তো ভাবলাম কি করা যায়, একটু নিজেকে সময় দিই। তো এই যে এইটাই হচ্ছে আমার নিজের সময়। এভাবেই আমি নিজেকে সময় দিই। এখন থেকে প্রতি সপ্তাহে একটা নতুন কিছু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব, নতুন কিছু একটা তৈরি করার চেষ্টা করব, কারণ এতে মাইন্ডটাও ফ্রেশ থাকে আর নিজের কাছেও ভালো লাগে যে আমি নতুন কিছু করতে পারছি। এটা যদিও এত আহামরি কিছুই না, কিন্তু তারপরেও আমার কাছে এটা অনেক বেশি সুন্দর বা অনেক বেশি আবেগীয়, কারণ এটা আমি একদম নিজের থেকে মন থেকে জাস্ট হুট করে মাথায় আসলো, আচ্ছা ঠিক আছে পাতা তো অনেক সুতো দিয়ে করি, যদি সত্যিকারের পাতা আর সুতো একসাথে হয় তাহলে কেমন হয়, মন্দ হবে না তাই না? তো আপনাদের কেমন লেগেছে জানাবেন অবশ্যই। আর এটা হয়তো কাল পরশু পাতাটা নুয়ে যাবে বা সেলাইটা কুচকে যাবে, কারণ যেহেতু পাতাটা অবশ্যই শুকিয়ে যাবে, পচে যাবে, শুকিয়ে যাবে, কিন্তু এই মুহূর্তের আনন্দটা আমার অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারিনি। তো আমি সেই সুতোটাও সবুজ রাখার চেষ্টা করেছি, প্লাস আমার হাতের নেল পলিশটাও একটু আমি গ্রিনিশ টাইপের রাখতে চেষ্টা করেছি। আমার আসলে এই সবুজ কালারটা, পাতার যেই কালারটা মানে গাছের কালারটা আমার অনেক বেশি পছন্দ। কেন যেন একটা শান্তি শান্তি অনুভব হয় আমার নিজের ভেতরেই, একটা শান্তির কালার এটা আমার কাছে বলতে পারেন। এই যে প্রায় শেষ, দেখুন তো কত সুন্দর তাই না? এত সুন্দর কাজ আমি আর মনে হচ্ছে যে আগে কখনোই করিনি। যাই হোক, আপনাদের কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন।